আপনারা চার ভাই, কথাটা ভালোভাবে বুঝবে। আপনারা চার ভাই, আপনার বাপ কলকাতায় 10টা দোকান কিনে রেখে গেছে। কটা দোকান? 10টা দোকান কিনে রেখে গেছে। তাহলে চারজন ভাই কটা করে অংশ পাবে? 2.5 অংশ করে পাবে। বড় ভাই বলছে ছোট ভাইদেরকে, এই তোরা শোন, আমি যেহেতু বাপের সাথে অনেক পরিশ্রম করেছি, অনেক মেহনত করেছি, আমাকে একটা দোকান বেশি দিতে হবে। কারণ দোকান কেনার সময় আমি মেহনত করেছি, আমি পরিশ্রম করেছি। আপনি তখন আপনার বড় ভাইয়ের এই কথাটাকে মানছেন না, আপনি যুক্তি দেখাচ্ছেন, বড় ভাই তুমি আগে জন্মেছিলে বলে বাপের সাথে অনেক পরিশ্রম করে মেহনত করে দোকান কেনার সুযোগটা তুমি পেয়েছো, আর আমরা তো সেই সুযোগটা পাইনি। সুতরাং আমরা তোমাকে একটা দোকান বেশি দিতে পারবো না। আপনার বড় ভাই বলছে একটা দোকান বেশি দিতে হবে, আর আপনি বলছেন আমরা একটা দোকান বেশি দিতে পারবো না। এই ব্যাপারটা নিয়ে ভাই ভাই বিশাল ঝামেলা, বিশাল ঝগড়া হয়ে গেল। এলাকার অলিতে গলিতে শোরগোল পড়ে গেল। অমুক ফ্যামিলির লোকেরা সম্পত্তি নিয়ে ভাই ভাই ঝগড়া করছে, সম্পত্তি নিয়ে ভাই ভাই ঝগড়া করছে। এখন আপনি এই ব্যাপারটা নিয়ে যদি কোনো সমাজের নেতা লিডারের কাছে যান আর বলেন আমি বিপদে পড়েছি, দয়া করে প্লিজ আপনি আমাকে আমাদের এই সমস্যাটাকে সমাধান করে দেন, আপনি সুবিচার করে দেন, তখন সমাজের ওই লিডার, ওই নেতা কি বলবেন জানেন? সুবিচার করে দেব, আগে মাল ছাড়। একই না? আমি আপনাকে প্রমাণ দিয়ে দেব, শিয়াখালায় চাকরি করতাম, ওই শিয়াখালার মসজিদে ইমামতি করেছি 4 বছর। একজন কোটি কোটি টাকার মানুষ, তার সাথে আমার কথা হয়েছে। শিয়াখালার বুকে ফ্ল্যাট নির্মাণ করেছে, ফ্ল্যাট তৈরি করেছে। তার ফ্ল্যাটের পাশে এক ভদ্রলোক প্রাচীর দিয়েছে। যে জায়গাটায় ভদ্রলোকটা প্রাচীর দিয়েছে সেই জায়গাটা আদৌ তার নয়, আমার মহল্লার ওই মানুষটার জায়গা। তাদের জোর আছে, সে প্রাচীর দিয়েছে। এরপর আমার ওই মহল্লার লোকটা পার্টির কাছে গিয়েছে, সমাজের লিডারের কাছে গিয়েছে, 2 লাখ টাকা খাইয়েছে। এরপরেও কিন্তু আমার আপনার রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ, জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে একজন সাহাবা নিজের পার্সোনাল সমস্যা নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সর্বনাশ হয়ে গিয়েছে, হুজুর আমি বিপদে পড়েছি, হুজুর আমি ধ্বংস হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা নিষেধ করেছে রোজা রাখা অবস্থায় তোমরা কেউ স্ত্রী সহবাস করতে পারবে না, স্ত্রীর সাথে মিলন করতে পারবে না। ও মুসলমানেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ওই লোকটা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছি,
স্ত্রীর সাথে সহবাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গর্হিত কাজটা করেছি, হুজুর আমি অন্যায় কাজ করে ফেলেছি, জানি না এই সমস্যার কারণে আল্লাহ পাক আমাকে যদি কিয়ামতে ময়দানেতে মহা মুসিবতে দিনেতে আল্লাহ পাক যদি আমাকে পাকড়াও করে, আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, আমি আল্লাহ তাআলার সেই প্রশ্নের জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দুনিয়ার বুকেতে আমি যদি আমার এই গুনাহটাকে যদি মাফ না করে যেতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আখিরাতের অনন্ত জীবনটা ধ্বংস হয়ে যাবে, হুজুর আমার আখিরাতের আরাম আয়েশটা সব ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার এই সমস্যাটাকে সমাধান করে দেন। কি সমস্যা? না রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছে। আল্লাহ নিষেধ করেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো পুরুষ তার স্ত্রীর সাথে মিলিত হয়, সহবাস করে, তার রোজাটা থাকবে ভাই, মশলা জেনে রাখবে, রোজা তার ভেঙে যাবে। রোজা থাকবে? রোজা থাকবে না। তাহলে কি বড় গর্হিত কাজ করে ফেলেছে লোকটা। কিন্তু আল্লাহ এবং রসুলের মহাব্বত দিলের মধ্যে আছে, এই জন্য আল্লাহর রসুলের কাছে সমস্যা সমাধানের জন্য এসেছেন। জোরে বলুন না, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহ নবী কিভাবে সমস্যাটাকে সমাধান করছে জেনে নেন। নবী আমার ওই লোকটাকে বললেন, বাবা তুমি যে গর্হিত কাজটা করেছো, ইচ্ছাকৃতভাবে রোজাটাকে ত্যাগ করেছো, তোমাকে এই রোজার কাফারা হিসেবে একটা গোলাম আজাদ করতে হবে। তুমি যদি একটা গোলাম আজাদ করে দাও, আল্লাহ তাআলা তোমার গুনাহটাকে মাফ করে দেবে। জোরে বলুন না। লোকটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি গোলাম আজাদ করতে পারবো না। আল্লাহ নবী বললেন, এই একটা গোলাম আজাদ করলে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। কিন্তু লোকটা তো গরিব মানুষ, অসহায় মানুষ, টাকা পয়সা নাই, তাই আল্লাহর নবীর কাছে কাকুতি মিনতি করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার তো সামর্থ্য নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তো অওকাত নাই যে আমি একটা গোলামকে আজাদ করব। ও ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তুমি যেহেতু একটা গোলাম আজাদ করতে পারবে না, তাহলে তুমি তোমার ওই ভাঙা রোজার কাফারা হিসেবে 2 মাস তুমি টানা রোজা রাখো। কাফারা হিসেবে 2 মাস টানা রোজা রাখলে আল্লাহ তাআলা তোমার ওই গুনাহটাকে ক্ষমা করে দেবে। সাহাবা রাজি হচ্ছে না, লোকটা রাজি হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটাও পারবো না, গরিব সাহাবা, কিন্তু 2 মাস টানা রোজা রাখা এটা অসম্ভব ব্যাপার। লোকটা বলছে পারবো না। আল্লাহর নবী বলছেন, ঠিক আছে তুমি পারবে না, আরো একটা অপশন তোমার জন্য,
তুমি যদি টানা 2 মাস রোজা